হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাতিরা ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো আজকে আমি অনেক সকাল সকাল বেরিয়ে গেছি, হলাম নিউটিয়ার উদ্দেশ্যে। তো দেখাচ্ছি তোমাদের, দেখো রাস্তাঘাট কত ফাঁকা। আর আমি অনেকটা ভোরে বেরিয়ে গেছি, 6টার দিকে বেরিয়ে। সকাল সকাল না বেরোলে ওখানে নাম লেখানো যাবে না, যদিও বা অনেক লেট হয়ে গেছে। অনেকে তো ভোর 4টা 3টার দিকে এসে নাম লেখায়। তো আমি তোমাদেরকে পুরো ডিটেলস বলবো যে নিউটিয়া কোথায়, কীভাবে যেতে হয় না হয়, পুরো ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটাকে কেউ স্কিপ করো না। তো আমি এখন যাচ্ছিলাম চাম্পাশাড়ি থেকে আমি দার্জিলিং মোড়ে নেমেছি। তারপরে দার্জিলিং মোড় থেকে আবার অটো বা টোটো যাই পাও, তো সেখানে করে চলে যাবে 10 টাকা, 10 টাকা করে পার হেড পড়ে। আর অনেকেই আছে যারা বাইরে থেকে আসতে চায়, তো অনেকেই জানতে চাও যে নিউটিয়া ঠিক কোথায়। তো এটা হলো ঠিক সিটি সেন্টারের পেছনের সাইডেই আছে। আমার সাথে কে যাচ্ছে সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আমি যাচ্ছি আর আমার বান্ধবী যাচ্ছে। তো আর এক বান্ধবী আসবে, ওর জন্যই নাম লেখাতে যাচ্ছি আমরা ওখানে। দেখো, আমরা হলাম এখন সিটি সেন্টারের ভিতর দিয়ে যাব, যেহেতু আমরা হেঁটে যাব। আর যদি গাড়ি নিয়ে হতো তাহলে সামনের সাইডের রাস্তা আছে, সেটাতে যাওয়া যেত। এরকম বলতে বলতে আমরা ঠিক সিটি সেন্টারের ভেতরে ঢুকবো। এই যে ভিতর রাস্তা দিয়েও আছে, যাওয়া যায়, যেটা হাঁটা পথে। তো তোমরা কেউ চাইলে পরেও যেতে পারো। অনেকেই আছো যারা বাইরে থেকে আসো, তারা জানো না যে সিটি সেন্টারের ভিতর দিয়েও রাস্তা আছে যাওয়ার নিউটিয়াতে। তো অনেকে আসে অনেক দূর থেকে, তো তোমাদেরকে সেটা আমি পুরোটাই শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ যে দুটো বিল্ডিং, তো তার ঠিক সামনে সোজাসুজি আমরা চলে যাব হলাম নিউটিয়াতে। তো তোমাদেরকে আমি সেটাও দেখাবো। এই যে আমার ডান পাশে হলো সিটি সেন্টার। তো এখানে তো অনেকেই এসেছো, তো জানো। তো কোন দিক দিয়ে যায় তো সেটা অনেকেই জানে না, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। এই যে দেখো, এটা হলো সিটি সেন্টার, কিন্তু আমরা এতটাই সকালে এসেছি যে সেটা বন্ধ ছিল। এই যে সামনে চলে আসলো হলো অম্বুজা। তো এই জিনিসটা দেখলেই তোমরা অনেকেই বুঝে যাবে। তো এই যে আমরা সোজা ওখান থেকে বেরিয়ে ছোট্ট একটা গেট আছে, এই গেট দিয়ে সোজা চলে আসলাম। আর সামনেই হলো আমাদের নিউটিয়া। আর আমাদের ডান পাশে হলো যেটা হলো রাস্তা আছে, সেটা তোমার যারা গাড়ি নিয়ে আসে তো তারা ওই রাস্তা দিয়ে আসতে হবে। এই যে সোজা রাস্তা যেটা দেখালাম ওটা। তো ঢোকার সাথে সাথেই একটা দেখে সামনে একটা মন্দির আছে, ভাবলাম সবার প্রথমে এটা তোমাদেরকে এক দর্শন করে দিই। আর দেখো এখানে আমরা কত সকালে এসেছি, সবাই বসে আছে লাইন দিয়ে, যে কখন ডাক্তার আসবে, কখন ডাক্তার আসবে। সবাই কিন্তু 3টা 4টার দিকে এসে এখানে দাঁড়িয়ে আছে। ওখানে হলো একটা জায়গা থাকে নাম লেখানোর, তো সেই জায়গায় তোমরা চাইলে নাম লিখে রাখতে পারো। যদিও বা ওখানের একটা সিস্টেম দেখলাম যে খুব খারাপ। তো এটা আমারও খারাপ লাগলো যে অত বড় একটা জায়গা, কিন্তু সেমন কোনোভাবে কোনো ব্যবস্থা নেই যে একটা কোনো কিছু মেনটেন করা যায়। মানে সেই জিনিসটা আমার খুব খারাপ লাগলো। জানি না এটা সব সময় হয় কি না। আর দেখো সামনে একটা পার্কিং আছে, তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। তারপরে ওই ব্যাপারটা বলছি যে ওখানে একটা সমস্যা হয়েছিল। তো এই সমস্যাটা নাকি অনেকেরই হয়, যেহেতু অনেক দূর দূর থেকে আসে সবাই নাম লেখাতে। আর এখানে অনেক ভালো ভালো ডাক্তারও বসে। এখানে হলো নাম লিখে রাখতে হয়, তারপরে যখন গেটম্যানরা আসে গেট খোলে, তখন তোমাদের হাতে প্রত্যেকে একটা করে কুপন ধরিয়ে দেয়। তো সেই কুপনে মানে এসে থাকে, যেখানে কুপন অনুযায়ী নাম ডাকবে ওখানে, তখন ওটা তোমরা ওখানে গেলে ফর্ম ফিল আপ করে তারপরে তোমাদেরকে কোন ডাক্তার দেখাবে না দেখাবে সেটা ওনারাই বলে দেয়। তো সব ডাক্তার উপরেই আছে। আমরা যে সাইডটা দেখিয়েছিলাম, আমরা এসেছিলাম হলাম এবি বোসকে দেখিয়েছিলাম, ইএনটির খুব ভালো ডাক্তার। তো তোমাদেরকে এর জন্য বললাম যে তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো। আর আমরা ওখানে অনেকটা সময় বসেছিলাম, ভাবছিলাম যে কোথায় যেত, একটু পাশটাও একটু ঘুরে দেখছিলাম। এই যে আশা করি তোমরা দেখতেই পারছো, ঠিক নিউটিয়ার অপোজিট সাইডেই এই বিল্ডিংটা আছে। এখানে হলো ইএনটির খুব ভালো ডাক্তার বসে, তোমরা কেউ চাইলেই সেখানে দেখাতে পারো। আর ওখানে হলো অনেকে বলে যে 10 জন করে দেখে, তার বেশি দেখে না, কিন্তু এটা পুরোপুরি ভুল আমার হিসাবে। কারণ কেন, আমরাও যেদিন গিয়েছিলাম
তো অনেকেই বলেছিল যে 10 জনের বেশি হয় না, কারণ কেন আমরা গিয়েছিলাম অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। তো আমরা পেয়েছিলাম হলাম 27 নম্বরে। কিন্তু ওখানে একটা উপরে এ ধরনের সব ধরনেরই একটা হয়, যে বলে একটা হয় গিয়ে আর একটা। তো ওখানে কি হয়েছিল ব্যাপারটা বলছি, যে ওখানে ঢোকার পরে আমরা জিনিসটা জানতে পারলাম, বান্ধবীর অপেক্ষা করছিলাম, তো সেই বান্ধবী অলরেডি চলে আসলো, তো এই বান্ধবীই দেখাবে, তো তার জন্য আমরা এখানে আসলাম। তো ওখানে ওনারা বলেছিল যে 10 জন করে দেখবে, কিন্তু না, ওখানে তোমরা যদি লোক ধরতে পারো ওখানকার, তো 10 জনের বেশিও দেখে, কারণ কেন সেটা আমরা ওখানে গিয়ে বুঝতে পারলাম। তো এটা সব ডাক্তারের ক্ষেত্রেই মনে হয় কম বেশি হয়, যতদূর মনে হয়। কারণ কেন আমরা সেই ডাক্তারের প্রথমে পাইনি, কারণ কেন আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়ানোর পর এই জিনিসটা বুঝতে পারলাম। তখন আমরা ওই এবি বোসকেই দেখালাম, ওখান থেকে বলে দিল যে ওখানে গিয়ে এটা করতে হবে। আর এটা হলো রিসেপশন কাউন্টার, এখানেই তোমাদের নাম লেখাতে হবে। এই যে বসারও জায়গা আছে, এখান থেকে নাম লিখে ভিজিট দিয়ে, তো উনি এবি বোস নিয়েছিল হলো 1200 টাকা করে। আর এই যে আমরা এখন লিফটে উঠে গেলাম, লিফটে উঠে উপরে গিয়ে হলো সে ডাক্তার বসে। তো প্রথমে এখানে আগে কাগজপত্র জমা দিতে হয়, ওখানে কিছু টেস্ট হয়, তারপরে ডাক্তার দেখে। কিন্তু দেখতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়, কারণ কেন অনেক ভিড়ও ছিল সেই দিন, কারণ কেন ডাক্তার হলো বাইরে কোথাও যাবে, 8 তারিখ পর্যন্ত আসবে না যতদূর মনে হয়, তার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো আমরা যেহেতু টিকিট কাটা হয়ে গেছে, তো আমাদের তো অপেক্ষা করতে হবে 1-2 ঘন্টা। তো ভাবলাম সকাল সকাল এসেছিলাম, কিছু খাওয়া দাওয়া হয়নি, কারণ কেন ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম। চলে আসলাম আমরা হলাম ফুড প্ল্যানেটে। তো এখানে গিয়ে আমরা একটু সামান্য কিছু খেলাম, কারণ কেন বান্ধবী এসেছে জলপাইগুড়ি থেকে, ও কিন্তু অনেক দূর থেকে এসেছে। আমরা আগে এসে নাম লিখিয়ে তারপরে ওরা অনেকটাই পরে আসে। এখানে কিছু খাওয়া দাওয়া করার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, যেহেতু আমাদের আবার ওখানে ঢুকতে হবে। ওখানে যদিও বা টাইম লেগেছে, আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, সেটা আর ওখানে বেশি সময় দাঁড়াতে হয়নি। আর দেখো এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগে। যদি আরও কোনো ইনফরমেশন চাও যে কী করে যেতে হয়, কীভাবে কী করতে হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তাদেরকে হেল্প করব। এমন সব ভিডিওর জন্য তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো, তাহলে আমি এ ধরনের ইনফরমেশন ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমরা এখন চলে এসেছি হলাম জংশনে। তো এটা হলো জংশন, আর দেখো জংশনের সাইডে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। জানি না কেন সেদিন অনেকটাই ভিড় ছিল, কেন সেটা আমরা নিজেরাও জানি না। আমরা প্রথমে দার্জিলিং মোড় হয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সেখানে কোনো কারণবশত আসতে পারিনি, এত জ্যাম ছিল বলে। তার জন্য আমরা মাটিগাড়ার ভিতর দিয়ে এসেছিলাম। তো ওখানে দেখি যে এপাশেও ভিড়, আর ছিল হলো সানডে, আমরা গিয়েছিলাম হলো কালকে, তার জন্য। আর দেখো এইখানে সমুদ্র, দেখো নেল পালিশ করেছে, কি সুন্দর লাগছে দেখতে। তো হাত পা দু জায়গায় পড়েছে। আর সমুদ্রকে তো তোমরা আমার ভিডিওতে আগেই দেখেছো। আর দেখো আমি একটা মেয়ে হয়ে নেল পালিশ করিনি, আর দেখো ওর ছেলে হয়ে কি সুন্দরভাবে নেল পালিশ করছে। আর ও কিন্তু চুপচাপ, খুব শান্ত, কিন্তু এটা তো তোমরা সবাই জানো। আর দেখো এখানে কে কে আছে, আমি আছি, আমার বান্ধবী আছে, দুটো বান্ধবী আছে। তো আমরা এখান থেকে এখন চলে যাব, ওরা আমাদেরকে এখানেই ছেড়ে দেবে। আর দেখো চলে যাবে জলপাইগুড়ির উদ্দেশ্যে, আর আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো চলে যাবে বলেও মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব, কিছু করারও ছিল না। সবাই মিলে একসাথে থাকলে কত ভালো লাগে। আবার জানি না যে কবে দেখা হবে, তার জন্য মনটাও খুব খারাপ লাগছে। তো কেউ কোনো কারণ ছাড়া তো আর আসতে পারে না, ও এখানে এসেছে ডাক্তার দেখাতে, তার জন্যই সে আসতে পেরেছে, না হলে সে কি আর আসতে পারতো বলো? সেটা তো সম্ভব না কারোরই পক্ষে। যদিও বা খুব সামনাসামনি, তাও মানুষের সময় হয় না, মানুষ আজকাল এতটা পরিমাণে বিজি। তো আমাদেরকে হলো ও মাল্লাগুড়িতে ছেড়ে দেবে, তো ওখান থেকে আমরা চলে যাব, আর ওরা চলে যাবে জলপাইগুড়ির উদ্দেশ্যে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো।